সুপ্রভাত সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। বর্ষাকাল বলে চারিদিকটা পুরো সবুজে সবুজ হয়ে আছে। আর আমার বাড়ির পাশে চারিপাশে শুধু মাঠ, গাছপালা, পুকুর ভর্তি। সকালবেলা উঠে ছাদে গেলে আর এইগুলো দেখলে এত ভালো লাগে, কি বলবো আপনাদের। আমার ছাদ বাগানে কিছু ফুল গাছ করেছি, দেখুন। এটা হলো পুটুস ফুল। আজকে দেখি অনেক কটা ফুটেছে, তাই একটু ভিডিও করলাম। এর আরও একটা কালার হয়, লাল আর হলুদ। এটা গোলাপি আর সাদা, খুব সুন্দর দেখতে। আর এই হলো গৌরচোর, অনেকে এটাকে টিকোমাও বলে। এই ফুলটাও থোকা থোকা হয়ে ফোটে, খুব সুন্দর দেখতে লাগে। আশা করি আপনাদের অনেকের বাড়িতেই আছে। কার কার বাড়িতে এই গাছগুলো আছে কমেন্টস করে জানাবেন কিন্তু। পূজা টুজা করে রান্নাঘরে চলে এলাম রান্না করতে। এটা ডাল করব, তাই তার পেঁয়াজ আর লঙ্কা ভাজছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে সিদ্ধ করা মুসুর ডালটা এটার মধ্যে দিয়ে দেব। আপনারা কেমন করে মুসুর ডাল রান্না করেন আমাকে জানাবেন। এবার একটু হলুদ দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু বেশি লাল লাল করে ভাজলে ডালের টেস্টটা খুব সুন্দর হয়, তাই একটু বেশি লাল লাল করে ভাজছি। এবার ডালটাকে ঢেলে দিলাম। এই দেখুন, আমার ডালটা ফুটে উঠেছে। আর একটু ফুটলে নামিয়ে নেব। একটা রান্না হয়ে গেল। এবার রান্না করব ভোলা মাছের ঝাল, তাই মশলাটা পেস্ট করে নিয়েছি। আলু কেটে নিয়েছি। আর এই মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। মাথাটা এত বড় ছিল, ভাজতে গিয়ে আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। লাল লাল করে মাছ ভেজে নিয়েছি। তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আলু তুলে দিলাম। এবার একটু হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভাজবো। আলুগুলো যতক্ষণ না লাল লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ মাঝে মধ্যে নাড়তে থাকবো। এবার একটু নুন দিয়ে দিলাম। এবার ওই বেটে রাখা মশলাগুলো সব দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব বেটে নিয়েছি। এই বাটা মশলা রান্না করলে তরকারির ঝোলটা খুব সুন্দর হয়, একটু বেশ ঘন ঘন হয়, আর টেস্টটাও খুব ভালো লাগে। আমি তো এইভাবেই রান্না করি। আপনারা কিভাবে রান্না করেন জানাবেন কিন্তু। এবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে জল ঢেলে দেব।
জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে যতক্ষণ না ফোটে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। আরও বেশ খানিকটা জল ঢেলে দিলাম, কারণ মাছগুলো তো দিতে হবে, ওগুলো সিদ্ধ হবে, আলু সিদ্ধ হবে। তরকারিটা একটু একটু ফুটতে শুরু করেছে। আলুগুলো একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে মাছ দেব। ভোলা মাছ তো নরম মাছ, বেশি ফুটলে ঝোলের মধ্যে সব ভেঙে যাবে। এবার মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। এক এক করে সব মাছগুলোই ঝোলেতে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ফুটলে তারপরে নামিয়ে নেব। একটু মাছগুলো ঝোলের মধ্যে ফুটলে তবেই তো টেস্ট হবে, ঝোল মাছ সব কিছুরই। আস্তে আস্তে ঝোলটা আবার ফুটতে শুরু করেছে। এই দেখুন, এবার জোরে জোরে ফুটছে। তরকারিটা আমার প্রায় হয়েই এসেছে, আর একটু ফোটার পরেই নামিয়ে নেব। কেমন হয়েছে রান্নাটা আপনারা জানাবেন কিন্তু। আমার ভোলা মাছের ঝাল হয়ে গেল। এবার মুড়োটাকে তুলে নিচ্ছি, কারণ এই ঝোলে বেশিক্ষণ থাকলে ভেঙে যেতে পারে, তাই একটা বড় জায়গাতে নামিয়ে নিচ্ছি। একটু আলু ঝোলও তুলে রাখছি এটার মধ্যে, যে খাবে একেবারে তাকে এটা নিয়েই ধরে দেব। একটু ঝোল আলুও তুলে রেখে দিলাম মাছের মাথাটার সঙ্গে। আমার রান্না কমপ্লিট, এবার শুধু খাওয়ার অপেক্ষা। খাওয়া দাওয়া হওয়ার পর আমরা গিয়েছিলাম একটা ইলেকট্রনিক্স দোকানে। ওখানের জিনিসগুলো খুব সুন্দর ছিল, না কিছু নিইনি, দেখতে গিয়েছিলাম যে এই দোকানটা তো নতুন হয়েছে, কোনো দিন যাইনি, এরা কী কী জিনিস রেখেছে দেখতে গিয়েছিলাম। আর এই রাস্তা দিয়ে কত গাড়ি যাচ্ছে, একদম মেন রোডের পাশেই দোকানটা। খুব সুন্দর লাগছিল এখান থেকে রাস্তাটা দেখতে। আর ওই দূরে আমাদের এখানকারের ইলেকট্রিক অফিস, ওটাই দেখছিলাম। এখানের ফ্রিজগুলো খুব সুন্দর দেখতে।
প্রত্যেকটাকেই দেখে ভালো লাগছে। আর ওই দেখুন আমাদের বাড়ির কাছের সেই নদী, এখান থেকেও নদীটাকে দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে। জানি না আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন কি না। ঘুরে ঘুরে এবার বাড়ি চলে এলাম। বাড়ি এসেই কাঁঠাল নিয়ে বসে পড়েছি। কাঁঠাল খেতে আমি খুব ভালোবাসি। তা বলে আবার ভাববেন না যেন এই এক গামলি কাঁঠাল আমি একাই খাচ্ছি। একজন খেতে দিয়েছিল। খুব সুন্দর কাঁঠালটা, যেমন মিষ্টি, মানে কি বলবো, এত সুন্দর খেতে। আমার তো কাঁঠাল খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে আমার এই ব্লগটি দেখার জন্যে। সবাই ভালো থাকবেন। নমস্কার।